নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে ভূমিহীন ক্ষেত মজুরদের নতুন যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, নতুন প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আপনি এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো বেসিক্যালি প্রকল্পটি হচ্ছে আপনারা কৃষক বন্ধুর মতো সেম, কিন্তু কৃষক বন্ধুদের কি আপনাদের জমি থাকা বাধ্যতামূলক থাকে, কিন্তু এই প্রকল্পের মধ্যে আপনাদের জমি থাকা বাধ্যতামূলক না। মানে আপনি জমিতে কাজ করেন, হয়তো লোকের জমিতে লেবার হিসাবে কাজ করেন, কারো জমিতে ক্ষেত মজুর হিসাবে কাজ করেন, কিন্তু আপনার নিজের কোনো জমি নাই, হয়তো আপনি ঠিকে নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি এই ফর্মের জন্য বা এই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী। তো চলেন কি আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সব কিছু আপনাদের এই ভিডিওতে বলে দেবো। তো সবার প্রথমে আপনি এই ফর্মটি ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপর সবার প্রথমে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস বসাতে হবে। তো পার্সোনাল ডিটেলসের ঘরে এখানে আপনি আপনার নিজের নাম বসিয়ে দেবেন। নিজের নাম বসানো হয়ে গেলে এখানে আপনি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে সবার প্রথমে এই ঘরে আপনার গ্রামের নাম বসাবেন। এরপর এই ঘরে আপনার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং এই ঘরে আপনার পোস্ট অফিসের নাম। এরপর আপনার ব্লকের নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার পুলিশ স্টেশন বা থানার নাম এই ঘরে বসাবেন। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট নেম এই ঘরে বসাবেন, ডিস্ট্রিক্ট বা জেলার নাম। এরপর আপনি আপনার পিন নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। পিন নাম্বার বসানো হয়ে গেলে এই ঘরটি আপনাকে ফাঁকা রেখে দিতে হবে, এই ঘরে কিছু বসাতে হবে না, ঠিক আছে। এরপর আপনাকে ফাদার ডিটেলসে এখানে আপনার বাবার নাম বসাতে হবে, ঠিক আছে। এরপর এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট প্রথমে, তারপর মান্থ, তারপর ইয়ার, এইভাবে আপনি আপনার ডেট অফ বার্থটি বসাবেন। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে এখানে আপনি আপনার 1/4/2026 আপনার বয়স কত হচ্ছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনাকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার আধার লিঙ্কড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং আপনার ভোটার নাম্বারটি যদি থেকে থাকে তাহলে এই ঘরে বসাবেন। ভোটার নাম্বারটি এখানে অপশনাল দেওয়া আছে, কিন্তু আপনার চেষ্টা করবেন ভোটার নাম্বারটি এখানে দেওয়ার, ঠিক আছে। এরপর পেজটিকে আবার নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আপনার ব্যাংকে কী নাম আছে, ঠিক আছে, সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বক্স করা আছে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার ব্যাংকের পাসবইয়ে আপনার আইএফএসসি কোড পেয়ে যাবেন, সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে। এরপর আপনার ব্যাংকের কি নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, সেটি এই ঘরে বসাতে হবে। এরপর আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে আছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করে দেবেন, সেভিং না কারেন্ট। অবশ্যই চেষ্টা করবেন এখানে আপনি আপনার সেভিং অ্যাকাউন্ট দেওয়ার, ঠিক আছে। তো সেভিং অ্যাকাউন্ট ঘরে টিক করে দেবেন। এরপর এখানে সিলেক্ট করবেন যে ব্যাংক প্রুফ হিসাবে ব্যাংকের সঙ্গে আপনি কী নথি যুক্ত করছেন। আপনি এখানে বেশিরভাগ আপনাদের পাসবই হবে, তাই এখানে পাসবইয়ে টিক করে দেবেন। এবং আপনি যদি ক্যান্সেল চেক দিতে চান সেক্ষেত্রে এই ঘরে ক্যান্সেল চেক দিতে পারেন, ঠিক আছে। এরপর আবারও পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং এরপর আছে এখানে আপনাকে নমিনির ডিটেলস দিতে হবে, ঠিক আছে। নমিনির তথ্যতে এখানে আপনাকে সবার প্রথমে আপনার নমিনির নাম এইখানে বসাতে হবে, ঠিক আছে। এবং আপনার নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে। এবং নমিনির ফাদার নেম এই ঘরে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনার নমিনির ডেট অফ বার্থ এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে আপনার নমিনির বয়স কত হচ্ছে 1/4/2026 হিসাবে সেটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি নমিনির যদি 18 বছরের কম হয়ে থাকে বয়স, সেক্ষেত্রে নমিনির গার্জেন কে আছে তার নাম এই ঘরে বসাতে হবে, ঠিক আছে।
এরপর আপনি এখানে আপনার ডেটটি বসিয়ে দেবেন, কবে আপনি ফর্মটি জমা দেবেন সেই ডেটটি এখানে বসাবেন এবং এইখানে আপনি আপনার একটি সিগনেচার করে দেবেন। এরপর নিচে পেজটিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে আপনার যেখানে আপনি জমা দেবেন সেখান থেকে আপনি এটি পেয়ে যাবেন। এখানে আপনাকে কিছু লিখতে হবে না, ঠিক আছে। আপনি চাইলে এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নামটি বসাতে পারেন বা এটি ফাঁকা রেখে দিতে পারেন। এরপর নেক্সট পেজে আপনি চলে যাবেন। এবার এখানে আপনাকে ভূমিহীন ক্ষেত মজুর বা বার্ষিক সহায়তা প্রকল্পের আবেদনের জন্য স্বঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম, যেটা যেটা হচ্ছে আপনার অ্যানেক্সা এ অ্যানেক্সা আই, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনাকে আমি এখানে আপনার নিজের নাম লিখবেন এবং উপভোক্তার নামের পাশে এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন। এখানে সিলেক্ট করে নেবেন পিতা বা স্বামী কে আপনার। এরপর এখানে আপনি আপনার গ্রামের নাম বসাবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন। এরপর এখানে আপনি আপনার ব্লকের বা মিউনিসিপ্যালিটির নাম বসাবেন। এরপর এখানে আপনি আপনার থানার নাম বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার জেলার নাম। এরপর পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিনা এবং লক্ষ্মী ভাণ্ডার টাকা পান কিনা। যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে টিক মার্ক দিয়ে দেবেন। যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের নাম লেখাতে পারবেন না। তো অবশ্যই এটাতে টিক মারবেন না। অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকলে সেটি আপনি এই ঘরে বসাতে পারেন। অবশ্যই অন্যান্য কিছু দেবেন না। যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন সেটা দিতে পারেন, বাকি অন্যান্য কিছু দিবেন না। এরপর স্থানের জায়গায় এখানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং এখানে আপনি আপনার ডেটটি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর সেম এখানে আপনি আপনার একটা সই করে দেবেন। এরপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন, এটি অ্যানেক্সা এ, এটি এবং আপনি যেটি এখনই ফিল আপ করলেন সেম ফর্ম, শুধু এটি ইংরেজিতে আছে আর আগেরটি বাংলাতে ছিল। তো আপনি চাইলে এটি ফিল আপ করতে পারেন, না চাইলে না করতে পারেন। এরপর নিচে পেজটিকে স্ক্রল ডাউন করলে থার্ড পেজে আপনাকে এখানে আপনার আধারের যাচাইকরণ বা অ্যানেক্সা এ ফর্মটি আপনাকে সাবমিট করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে সেম প্রসেস, আমি এই জায়গায় আপনার নাম লিখে দেবেন এবং এখানে আপনি আপনার পিতা বা গার্জেন নাম বা স্বামীর নাম লিখে দেবেন। এরপর এখানে আপনি আপনার গ্রামের নাম, ঠিক আছে। এরপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। এরপর এখানে আপনার ব্লকের নাম। এরপর জেলা, ঠিক আছে। এরপর এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর আধার সংযুক্ত মোবাইল নাম্বার বসাবেন এবং ভোটার নাম্বার বসিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন ভোটার নাম্বারটি এখানে বসাবার, ঠিক আছে। এরপর এখানে আপনি স্থানের জায়গায় আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন এবং ডেটটি আপনি দিয়ে দেবেন এখানে। এরপর এখানে আবেদনকারীর একটি স্বাক্ষর এই ঘরে বসিয়ে দেবেন বা এখানে স্বাক্ষর করে দেবেন। তো পিএইচডি নিজে স্ক্রল ডাউন করবে, সেম আপনি এটি ইংরেজিতেও ফিল আপ করতে পারেন। তো আপনি যে কোনো একটা হয়তো ইংরেজিতে অথবা বাংলাতে আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। তো এই ছিল ভিডিও ফর্ম ফিল আপ করার। এবং এর সঙ্গে ডকুমেন্ট হিসাবে দিতে পারেন, আপনি দেবেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, ব্যাস। এই তিনটে ডকুমেন্ট এর সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনি জেরক্স কপি করবেন এবং জেরক্সের নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন বা সই বা টিপ ছাপ করে দেবেন। এবং আপনার নিয়ারেস্ট যে ক্যাম্প চলছে বিধানসভা বা ব্লক অফিসে, সেখানে আপনি এই ফর্মটি জমা দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা ব্লক অফিসের আলাদা আলাদা নিয়ম আছে, যেখানে আপনি হয়তো অনলাইন থেকে অনেক জায়গায় নিয়ে এসে ফিল আপ করে জমা নিচ্ছে, অনেক জায়গায় আবার ক্যাম্প থেকে ফর্ম দিচ্ছে, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হচ্ছে। তো আপনি আপনাদের ব্লকে একবার জেনে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।